হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দেশি হাঁসের মাংস। এই জায়গায় তোমার 1 কেজির উপরে আছে। তোমার এটা একেবারে দেশি। চলো আমি রান্না শুরু করি। প্রথমে আমি দিয়ে নেব তোমার পেঁয়াজ রসুন মশলা, যেটা যেটা দরকার। আমি বাটা মশলা দিয়েছি মরিচের, কারণ আমার মনে হয় দেশি হাঁসের মাংসে বাটা মশলাটা অনেক ভালো লাগে। এই জন্য আমি দেশি মরিচ হলুদ আমি বেটে নিয়েছি, সব মশলা একসাথে করে আমি মেখে নিয়েছি। এবার দারচিনি এলাচ তেজপাতা তোমার যা যা লাগে আর কি ওগুলো দিয়ে নেবো, আর কিছুই না। মাখার পরে আমি অনেক সময় রেখে দিয়েছি, ধরো 15-20 মিনিট আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমি ওই মশলাটা যে পানিটা ছিল ওইটাও দিয়ে দিয়েছি, আর সাথে পেঁয়াজ কুচি এটাও দিয়ে নিয়েছি। পরে ভালো মতো করে এটারে মাখাইয়া তারপর রেখে দেবো, আর কিছু লাগবে না। কিছুক্ষণ ঢাকা রাখবে, তারপর বসাই দেবা। যে আমার কষানো হইতেছে অলরেডি। আমি এর ভিতরে তোমার কয়েকবার করে নাড়াচাড়া দিয়ে দেবো, কারণ কষানোর জন্য অনেকবার নাড়াচাড়া দিতে না তো নিচে লাগে যাবে। চলো এখন আমি দিয়ে দিচ্ছি যে চুই জাল হাঁসের মাংস, মানে মোস্ট অফ দ্য মোস্ট মশলা, মানে সেই লাগে, সেই মজা অনেক। এরপর আমি আলু দিয়ে নেব। আলুর পাশাপাশি আমি কিছু রসুনও দেবো, কারণ রসুন আমার অনেক ফেভারেট। এটা আমি গরুর গোশ মুরগির গোশ সব কিছুতেই দিই। তো চলো রসুন দিয়ে দিয়েছি। এবার আমি ভালো মতো করে কষে এটা পানি দিয়ে নেবো। পানি দিয়ে দেবো, তারপর পর্যাপ্ত পরিমাণ জাল দেবো। যতটুকু সময় এটা সেদ্ধ হওয়ার টাইম অতটুকু সময় সেদ্ধ হয়ে যায়। তো অলরেডি আমার রান্না করা শেষ। চলো তোমাদেরকে আমি একটু, এই যে আমি আমার যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি বাইরে। দেখো কেমন হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। আর খাইতেও সেই মজা হয়েছে, পাতলা পাতলা হালকা ঝোলের তরকারি।